আওয়ামী লীগ এতদিন 17-18 বছর ভারতকে বুঝাইতো যে আমরা যদি ক্ষমতা না থাকি তাহলে হিন্দুদেরকে বাঁচানো সম্ভব না। এবং যেটা এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা, এটা হচ্ছে সে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগের পোস্টের নির্যাতন করেছে, তাকে আওয়ামী লীগ হিসেবে মেরেছে, হিন্দু হিসেবে মারেনি। সেখানে কিছু লোককে তৈরি করে তারা পশ্চিমবঙ্গে নিয়ে তাদের থেকে সাক্ষাৎকার নিচ্ছে, সে বলেছে আমি বাড়িঘর ভেঙে ফেলেছে, আমি চলে আসছি। পরবর্তী সে যখন বাংলাদেশে আসছে তখন তার থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সে বলেছে আমাকে তারা জোর করে এই সাক্ষাৎকারটা নিয়েছে। ভারত কি ধর্মান্ধতা নেই? আপনি দেখেছেন ভারতে কোরবানি করতে দেয় না, কোরবানি করতে গিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। এবং একটা হিন্দুর ভাষ্য ছিল এমন, বলেছে আপনারা একটা আলেমের এমপি আপনারা কিভাবে আছেন, তিনি বলছেন একটা ডিমের মধ্যে যেমন কুসুম নিরাপদ থাকে আমরা সেভাবে নিরাপদ আছি। রাজনীতিতে আমরা যে বুলডোজার হামলা দেখলাম কলকাতায়, এবং সেখানে আমরা এখন পর্যন্ত 3 জন না 4 জনের মৃত্যুর সংবাদ পেলাম, এবং সেখানে শুভেন্দু অধিকারীর যিনি ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন তাকেও হত্যা করা হয়েছে। তো এই যে ওখানে একটা অস্থিতিশীল এবং একটা আতঙ্কগ্রস্ত অবস্থা, এটা বাংলাদেশেও কি আপনার মনে হয় যে এর কোনো প্রভাব পড়বে কিনা? দেখেন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশকে সবসময় বলা হয় যে ইউনিট সরকারকে বলা হচ্ছে ধর্মান্ধ, অনেকবার অনেক সুশীলকে আমরা শুনেছি। কিন্তু এই আওয়ামী লীগের পতন হওয়ার পরে আওয়ামী লীগ এতদিন 17-18 বছর ভারতকে বুঝাইতো যে আমরা যদি ক্ষমতা না থাকি তাহলে হিন্দুদেরকে বাঁচানো সম্ভব না। এই জন্য তারা নিজেরা কিছু তৈরি করতো। আপনি সাবেক পুলিশের আইজিপি শহীদুল ইসলামের একটা বই আছে, তিনি বলেছেন যে বিভিন্ন নাটক তৈরি করতো যে হিন্দুদের উপর আক্রমণ করে পরবর্তীতে এটা জামাত বিএনপির উপর করা হতো, এবং কি ভারতকে বুঝাইতো যে আমরা যদি না থাকি তাহলে হিন্দুরা থাকতে পারবে না। কিন্তু আপনি বিএনপি আওয়ামী লীগের পতনের পর আপনি কি কোনো দেখেছেন কোনো ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে বা কোন হিন্দু বাড়িতে হামলা হয়েছে? আমরা কিন্তু দেখি নেই। এবং যেটা এক দুইটা বিচ্ছিন্ন ঘটনা, এটা হচ্ছে সে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগ করে সে আওয়ামী লীগের পোস্টের নির্যাতন করেছে, তাকে আওয়ামী লীগ হিসেবে মেরেছে, হিন্দু হিসেবে মারেনি। এই এক দুইটা ঘটনা ছাড়া আর বড় ধরনের কোনো ঘটনা। এবং কি ওই সময় আপনি দেখেছেন মন্দিরগুলোতে মাদ্রাসার ছাত্ররা এবং কি কওমি মাদ্রাসার ছাত্ররা এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা মন্দিরগুলো পাহারা দিয়েছে, যাতে নতুন করে নাটক এই যে ভারত বারবার এই যে শুভেন্দু তো বারবার হুমকি দিচ্ছিল, বারবার হিন্দুরা আপনি দেখেছেন বিভিন্ন মিডিয়াতে, তাদের যে মিডিয়াগুলো আছে, এই তাদের কিছু মিডিয়া আছে সবসময় আমাদের বিরুদ্ধে অপপ্রচার, সেখানে কিছু লোককে তৈরি করে তারা পশ্চিমবঙ্গে নিয়ে তাদের থেকে সাক্ষাৎকার নিচ্ছে, সে বলেছে আমি বাড়িঘর ভেঙে ফেলেছে, আমি চলে আসছি। পরবর্তী সে যখন বাংলাদেশে আসছে তখন তার থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সে বলেছে আমাকে তারা জোর করে এই সাক্ষাৎকারটা নিয়েছে। মানে তারা বোঝানোর চেষ্টা করেছে। এখন কথা হচ্ছে এই সংস্কৃতিটা, মোট কথা হচ্ছে আমাদের দেশে আমাদের ধর্মীয় সহিষ্ণুতা অনেক ভালো, আমরা প্রত্যেককে জ্যোতিষী বৃত্তির মতো আমরা সকলকে ওন করে নিই। আমরা আপনি দেখেন পূজা বলেন, ঈদ বলেন, বলেন, সব কিছু আপনি দেখেছেন ভারতে এই যে বলা হচ্ছে আমি আসলে একটা সুবিধা, আজকে আমার জন্য একটা সুবিধা, আমার সবচেয়ে প্রিয় পাপিয়া আপা এবং মাহবুব ভাই আমার খুব প্রিয় মানুষ, ওনাদের অনেকগুলো পয়েন্ট আমার কাছে আসছে, কিন্তু আমি এই জন্য সৌভাগ্যবান যে ওনাদের দুজনের পয়েন্ট নিয়ে আমি কথা বলার আমার সুযোগ হয়েছে। দেখেন, মাহবুব ভাই একটা কথা বলেছেন, তিনি বলেছেন যে ধর্মান্ধের কথা উদাহরণ দিয়েছেন, ইরাকের কথা উদাহরণ দিয়েছেন, পাকিস্তানের কথা উদাহরণ দিয়েছেন, আফগানিস্তানের কথা উদাহরণ দিয়েছেন, কিন্তু ভারতের উদাহরণটা আসে নাই। ভারত কি ধর্মান্ধতা নেই? আপনি দেখেছেন ভারতে কোরবানি করতে দেয় না, কোরবানি করতে গিয়ে মানুষকে হত্যা করা হয়েছে। মানে আপনি ধর্মীয় কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয়নি যেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা আছে, সেখানে ধর্মীয় অনুষ্ঠান করতে দেয় না। এবং আপনি কি পরিমাণ নির্যাতন হয়েছে মুসলমানদের উপরে, হ্যাঁ, কিন্তু এই নির্যাতনটাকে আপনি পাকিস্তানের দিকে তাকান, পাকিস্তানে আপনি পাবেন না হিন্দুর উপরে এত নির্যাতন হয়, আপনি বাংলাদেশেও পাবেন না। আপনি যে আফগানিস্তানের কথা বলেন, ইরান বলেন, সেখানে হিন্দুরা অনেক ভালো আছে, অনেক ভালো অবস্থা আছে। এবং কি আপনি জামাতের বারবার জামাতকে একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে জামাত হিন্দু বিদেশে। আপনি চিন্তা করেন, আপনি যে সাইদি সাহেবের যে আসনটা, এই আসনটা 40% হিন্দু ছিল, এবং একটা হিন্দুর ভাষ্য ছিল এমন, বলেছে আপনারা একটা আলেমের এমপি আপনারা কিভাবে আছেন, তিনি বলছেন একটা ডিমের মধ্যে যেমন কুসুম নিরাপদ থাকে আমরা সেভাবে নিরাপদ আছি। হিন্দুরা এভাবে ভাষ্য দিয়েছে। তো সুতরাং আমরা শুধুমাত্র ধর্মান্ধতা মানেই হচ্ছে আমরা যখন এই ইসলামের ধর্মে ভালোবাসা হয় সেটাকে আমরা ধর্মান্ধতা বলি, অন্য ধর্মের ভালোবাসা যদি হয় এটাকে আমরা ধর্মীয় মুক্ত চিন্তা বলি। আপনি ভারতের যে বিজেপি যেভাবে সাম্প্রদায়িকতা ছড়িয়েছে, বাংলাদেশে কিন্তু সেই পরিমাণ ছড়ানো হয়নি। বারবার বলা ইউনিট সরকার হচ্ছে জামাতের সরকার, তো ইউনিট সরকারের কি হামলা হয়েছে, মেনশনেবল কি হয়েছে, ভয়ঙ্কর অবস্থা হওয়ার কথা। এই যে মাত্র তৃণমূল 15 বছর ক্ষমতা ছিল, ক্ষমতাচ্যুত হওয়ার পরে এখনও নতুন সরকার শপথও নেই, এখনো মমতা হচ্ছে, আজকে মনে হয় মমতাকে রাজ্যপাল করেছে, তার আগ পর্যন্ত মমতাই মুখ্যমন্ত্রী।